নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের গ্রামেরই সামনে এক বিশাল বাগানে, যেখানে নাকি ভয়ঙ্কর ভূতের আড্ডা। এই ঘটনাটা একদম সত্য। এই ঘটনাটা ঘটেছে আমার দাদুর সঙ্গে। আমার দাদু, আমরা একটা প্রত্যন্ত খুবই নিম্নমানের গ্রামে থাকি, যেখান থেকে হাট বাজার প্রায় 10 কিলোমিটার ছাড়াও বেশি দূরে। সেই আমার দাদু, আমরা খুবই গরিব, তো তাই জন্য আমার দাদু চাল ভাঙিয়ে বিক্রি করতে গিয়েছিল হাটে। সেই হাটের থেকে বিক্রি করে ফেরার সময় দাদুর সঙ্গে এক মারাত্মক এবং ভয়ঙ্কর এবং ভুতুড়ে ঘটনা ঘটে যায়। খুবই খারাপ আমার দাদুর সঙ্গে হয়েছিল। সে ঘটনাটা আপনাদের এখন বলবো, বিখ্যাত ঘটনা এবং ভুতুড়ে ঘটনা। এই ঘটনাটি ঘটেছে 1 মাস আগে, যখন আমার দাদু আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার দূর থেকে এই গভীর জঙ্গল দিয়ে আমাদের গ্রামে যেতে হয়। এই যে একমাত্র রাস্তায় এই গভীর জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। সেই সময় যাওয়ার সময় আমার দাদু ভূতের খবলে পড়ে। দাদু হাট থেকে 2টো ইলিশ মাছ কিনেছিল খাবে বলে রাত্রেবেলায়। রাত 9টার দিকে দাদু যখন এই বাগানের মাঝখান দিয়ে যাচ্ছিল, তখন দাদুর সঙ্গে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। রাস্তাটাও শুধু একটাই রাস্তা, আমাদের গ্রামের একটাই রাস্তা, এই রাস্তাটা ছাড়া। এবং আমাদের গ্রামে তেমন কোনো ইলেকট্রিক পোল বা বিদ্যুৎ পরিষেবা তেমন একটা ভালো নেই। জন্য আমার দাদুর কাছে সেই সময় একটা লাইট পর্যন্ত ছিল না। দাদু রাত্রের বেলা যাচ্ছিল এই বাগান দিয়ে। সেই সময় দাদু 2টো ইলিশ মাছ নিয়ে যাচ্ছিল, এবং দাদুর যেই গাছের দিকে তাকায়, দেখে একটা লম্বা হাত দাদুর দিকে এগিয়ে আসছে, আর খিক খিক করে কে জানি হাসছে, এবং কখনো কাঁদছে, কখনো পায়ে দিয়ে দৌড়িয়ে যাচ্ছে, ঝুনঝুন করে কিসের যেন শব্দ হচ্ছে। আর দাদু বলছিল তাকে নাকি ডাকছিল। হ্যাঁ, ডাকছিল, নাকি ডাকছিল আয় আয় বলে, আয় তোর মাছটা দিয়ে যা, ইলিশ মাছটা দিয়ে যা, অনেকদিন আমি খাইনি। এই সব কথা দাদুকে বলছিল সেই ভয়ঙ্কর আত্মাটা। আর দাদু অনেক বলবান থাকায় ভয় পায়নি এখানে। এবং আমার দাদু এখানকার বিখ্যাত একজন লাঠিয়াল। দাদু এত সাহস যে রাত 12টার সময় যে কোনো জায়গায় চলে যেতে পারে, এবং কোনো মানুষকে দেখে আমার দাদু ভয় পায় না। অনেক শক্তিশালী, অনেক পুরনো মানুষ, তো খাওয়া দাওয়া অনেক করতো, খুবই শক্তিশালী মানুষ ছিল দাদু। এবং যেই এই বাগানের মাঝখানে চলে আসে, হাত বাড়িয়ে দাদুর ব্যাগ থেকে মাছটা নেওয়ার জন্য, ইলিশ মাছগুলো নেওয়ার জন্য দাদুকে বারবার বলে ইলিশ মাছটা দে দে দে। দাদুকে আটকাচ্ছিল, কখনো দাদুর পর হামলা হচ্ছিল, গাছের ঢাল ভেঙে পড়ছিল দাদুর পর। সেই সময় আমার দাদু খুবই সাহসী লোক, তো তাই জন্য বলে আমি তোকে মাছ দেব না। সেই সময় আসুন দেখাচ্ছি জায়গাটা। দাদু ঠিক এই জায়গাটায় পাটের বস্তার মধ্যে 2টো ইলিশ মাছ ভরে এই জায়গায় বসে থাকে, এবং দাদুর পাশ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ভূত চারিতরে ঘুরাঘুরি করে তাকে ঘিরে নিয়েছিল। এই জায়গাটায় ঘিরে নিয়েছিল, পুরো ঘিরে নিয়েছিল এখানটায়। খুবই খারাপ জায়গা। আর দাদুকে ঘেরার পরে দাদু কিন্তু তখনও ভয় পায়নি। তখনও ভয় পায়নি দাদু। ভূতের সাথে অবিরত সে যুদ্ধ চালিয়ে যায়। দাদু তো বলছিল মোটামুটি 1-1.5 ঘন্টা এরকম হয়েছে দাদুর সঙ্গে। আর দাদুকে বেরোতেই দেয়নি এই বাগান থেকে। দাদু এখানে আটকা পড়েছিল সারা রাত। এবং আর হ্যাঁ, আমাদের এই বিশাল গ্রামের আগে এই বাগানে না, আমাদের গ্রামের যত মৃতদেহ, ছোট বাচ্চা কাচ্চা, গরু মোষ, যত কিছুই মারা যায় এই জায়গায় নিয়ে এসে পুঁতে দেওয়া হয় বা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। জন্য এই বাগানটা এখন অভিশপ্ত হয়ে গেছে, ভুতুড়ে বাগান। এখানে কত লোক হত্যা করা হয়, কত খারাপ খারাপ কাজ এই বাগানে হয়, তার বলা বাহুল্য। খুবই খারাপ বাগান। এই জন্য এই বাগানটা একটা অভিশপ্ত বাগান। আমাদের গ্রামের নাম হচ্ছে ঝুঝুখালি, গ্রামটার নাম ঝুঝুখালি। খুবই প্রত্যন্ত গ্রাম, দেখতেই পাচ্ছেন। এই বাগানের আশেপাশে এবং আমাদের গ্রামের আশেপাশে কমপক্ষে 10 কিলোমিটার কোনো বাড়ি ঘর কিছু নেই। আর আমাদের যে গ্রামটা, এই গ্রামটাতে 10টা, পুরো গ্রামে 20-22টা ঘর হবে, এর বেশি ঘর হবে না। খুবই খারাপ জায়গা। আমাদের জীবিকা হলো এই মাঠে চাষবাস করে খাওয়া। দেখতেই পাচ্ছেন খুবই খারাপ বাগান। আমার দাদুর সঙ্গে এত খারাপ ঘটনা ঘটে যাচ্ছে, আমরা এখন কি বলবো। দেখতেই পাচ্ছেন খুবই ভয়ঙ্কর বাগান।
এখন আমরা দেখতে এসেছি আমার দাদুর সঙ্গে কি সত্যি এই ঘটনাটি ঘটেছিল কি না। দাদু আমাদের মিথ্যা কথা বলেছে কি, দাদু মানে আমাদের কোনো অলৌকিক না, না, ঘটনা না, বলেছে নাকি, আমরা সঠিক তো জানি না। দাদু বলেছে, আমার তো তাই জন্য আমরা দেখতে এসেছি। বাগানটা খুবই খারাপ। আমার তো মনে হয় না কি দাদু মিথ্যে কথা বলেছে, কারণ একটা বয়স্ক লোক কখনো হ্যাঁ, মিথ্যে কথা বলবে তো না। অবশ্যই দাদু মিথ্যে কথা বলেছে না। দাদু হ্যাঁ, একটা বয়স্ক লোক কখনোই মিথ্যে কথা বলবে না। হ্যাঁ, বলবে না, কিছু না অবশ্যই। কিছু তো ঘটেছিল ওই রাত্রিবেলা দাদুর সঙ্গে, কিছু না এর কিছু জন্যই- অবশ্যই ঘটেছিল, হ্যাঁ। বা দাদুর মনের ভুলও হতে পারে। তাই জন্য আজকে আমরা আমাদের 3 জন মিলে এসেছি এখানে। সমস্ত কিছু, এটা ভুতুরে বাগান না অভিশপ্ত বাগান, আমরা লোকের মুখ থেকে শুনেছি, আমাদের গ্রামবাসী লোকেদের থেকে। এখন আমরা দেখতে এসেছি খুবই খারাপ বাগান নাকি এটা আমরা দেখবো। এখন দেখি কি হয় আমাদের সঙ্গে। এখন তো চলে আসলাম আমরা গভীর বাগানের ভিতর ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছেন খুবই জঙ্গল আর জঙ্গল, চারিতরে জঙ্গল, সাপ পোকা কত কত যে থাকে এখানে, নাকি বাঘ পর্যন্তও থাকে। দিদি ভাবছে খুবই খারাপ বাগান। বাগানটা জানো রনি ভাই, কি? মোটামুটি 5 কিলোমিটার এরিয়া জুড়ে পুরো বাগানটা। হ্যাঁ অবশ্যই, বাগানটা আর এটা আমরা ফরেস্ট তো এখন ডিপার্টমেন্টে ঢুকিনি, আমরা তো এক কোনায় আছি এখন, এই বাগানটার এক কোনায়। তার তো অনেক ভিতরে এসেছি তো। এইটা কোনায় স্টার্টিং, ও, ভেতরে কেউ ঢুকে আমরা সাহস starting- পায় না, ভেতরে কেউ যায় না বাগানের ভেতরে, কারণ ওখানে ও জানোয়ারও থাকে, এরকম শিয়াল হয়ে গেল, ঠিক আছে, শিয়াল বাঘ সব আছে এই বাগানে। কি হলো রনি ভাই, এ, কোথায় তুমি? এ কি হলো আমাদের? হ্যাঁ, এ বাবরে কি এরকম আওয়াজ হলো, বিকট আওয়াজ, মনে হয় কাছে ডাল ফেল। মনে হচ্ছে ডাল কাটছে কেউ, এরকম হবে। ডাল কাটার আওয়াজ শুনলাম না এই এ ডালটা, রাধিবঙ্কর ভাই? ডাল কাট, ডালটা কোথা থেকে বললো? না না, এটা তো আগে থেকে ছিল, ও, আমার যে ছিল। মনে হচ্ছে বাগানে কোনো কাঠ ফাট কাটছে হয়তো। কাটছে। এখানে তো কেউ আসতে সাহস পায় না, তাহলে ডালটা কি কাটছে? সেটাও তো কথা। কেউ তো আসে না, না, আমাদের এখানে- গ্রামের কেউ গাছ চুরি বা বিনা এরকম কারণে কাজের এখানে সঙ্গে কেউ যুক্ত আসে না, নেই। এখানে আসে না, একমাত্র যারা সুসাইড করতে আসে আর যারা এখানে মরা মাতলের দেহ এখানে দাফন করতে আসে, তারাই একমাত্র এখানে প্রবেশ করে, তাছাড়া এখানে কেউ প্রবেশ করে না এখানে। তাহলে এরকম ঘটনা ঘটছে, কারণ এই গাটাও বাগানে ঝিমঝিম কেউ, করছে। এই বাগানের কেউ কথাই ভাবে না, বাগানে কেউ পা রেখে হ্যাঁ, সাহসই পায় অভিশপ্ত না। বাগান। আবার এই এই- হাওয়া উঠে আসলো, যে ভয়ঙ্কর একটা হাওয়া উঠে আসলো। আমরা আসার সময় এরকম হাওয়া ছিল না। না, না, এরকম এখন ছিল না। আমরা বনের ভিতরে প্রবেশ করার সময় এত খারাপ হাওয়া আমরা বুঝতে পারছি না, খুবই জোরে হাওয়া আসছে। আর যাবে ভেতরের দিকে যাবে রনি ভাই? আটটু চলো যাওয়া দেখা দরকার, এই সাইডটা আরো ভেতরে পুরো যাওয়া হ্যাঁ। দরকার, এই সাইডটাই। আমরা তো এটা স্টার্টিং করেছি কেবল, আরো ভেতরে প্রচুর জায়গা আছে। এই সাইডটা দিয়ে আসো তাহলে ভালো হবে, যাওয়া ঠিক হবে এখানে। এই সাইডটাতে আমার তো মনে হয় না, কিন্তু তাও তো একটু দেখানো দরকার, ভিতরটা দেখে আমাদের ঘোরা দরকার, যে আসলে রহস্যটা। একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি। বেশি ভেতরে যাওয়া যাবে না, কারণ বেশি- প্রচুর ভয়ানক জায়গা, এত ভেতরে যাওয়া যাবে না রনি ভাই। যা দেখাচ্ছি দূর দিয়ে, এইদিকে আসো একটু দেখি, হ্যাঁ, এই সাইডটা প্রচুর ভয়ানক। এই দেখো পুরো জঙ্গল আর জঙ্গল, এদিকে দেখাই যাবে না, টর্চের আলো ঢোকে না এই সাইডটা দিয়ে, প্রচুর ভয়ানক। আর আমাদের এখানে যখন তখন পানের সংশয় হতে পারে রনি ভাই। রনি ভাই কি হলো? এ কি হলো, কি হলো তোর সাথে? কি হচ্ছে এরকম আমাদের সঙ্গে? কি হচ্ছে? কি এগুলো কি? মনে হচ্ছে যে মাটি ছুঁড়ে মারলো মুখে। কি বলিস? হ্যাঁ, ই বাপরে, মাটি ছুঁড়ে মারলো মনে হয় রনি ভাই। জানি না কি জিনিসটা কি ছিল, কি রে বাপরে, কি হচ্ছে? বুঝতে পারলাম না জিনিসটা। ভুতুরে ঘটনা ঘটছে আমাদের সঙ্গে, আর এদিকে যাওয়া ঠিক হবে না আমাদের। ঠিক হবে না, এদিকে ঢোকা হ্যাঁ, যাবে না। আমাদের এদিকে আর যাওয়া ঠিক হবে না। ইরি বাপরে, খুবই খারাপ জায়গা, যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে যে কোনো কিছু হয়ে যেতে পারে। যে কোনো টাইমে বিপদ হতে পারে রনি ভাই আমাদের সঙ্গে। হ্যাঁ, ওইদিকে চলো দেখি তো, ওইদিকে। না, ওই সাইডে যাওয়া যাবে না, এই সাইডে, ওই সাইডে আরো ঘন জঙ্গল, ওই ও সাইডে। তাহলে এইদিকে চলো, এইদিকে চলো। ইরি বাপরে, খুবই খারাপ আমাদের জায়গা। ভেতরের সাইডে ঢোকাই যাবে না, হ্যাঁ, খুবই খারাপ জায়গা। ভেতরে যখন তখন আমাদের সাথে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ইরি বাপরে। এই কোনার দিকটা আমরা দেখাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ক্রমশ আমরা জঙ্গলের ভিতর যত ঢুকছি আমাদের সঙ্গে কত ভুতুরে ঘটনা ঘটছে। আমাদের ওপর কখনো মাটি ছুঁড়ে মারা হচ্ছে, কখনো গাছের ডাল কাটার আওয়াজ হচ্ছে, আমরা বুঝতে পারছি না আমাদের সঙ্গে কি হচ্ছে। চলো ওইদিকে দেখা যাক কি হয় আমাদের সঙ্গে এখন। কি বাপরে, রনি খুবই ভাই, এই খারাপ জায়গা। সাইডটাতে পুরো কলা বাগান, কলা বাগান, প্রচুর, এই সাইডটা পুরো কলা বাগান, এই সাইডটাতে। এই আর ওই বাগান- সাইডটাতে পুরো না, না, বাগান। দাদা, এই বাগানটা মানে কারো না এমনি ফরেস্ট ডিপার্টমেন্টের? কোনটা কারো? এই বাগানটা কারণ না, এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের বাগান, এখানে কোনো লোকজন এসে সাহস পায় না, আর কিছুই না, এটা পুরো ফরেস্ট ও, ডিপার্টমেন্ট। তাহলে আমার দাদু এই বাগান থেকে মানে কলা টলা নিয়ে যায়। এইটা থেকে নিতে পারে, তো এরকম কলা নিয়ে যায় তো, আমি এরকমই দেখি থাকে, হ্যাঁ। এক কাঁধ ধরে নিয়ে যায় কলা।
এটা কোনার সাইড তো, এর জন্য লোক ঢুকে সাহস পায়। এই এরিয়াটা ছেড়ে আর ভেতরে আর কেউ প্রবেশ করে না, কেউ যায় না। এইটাই লাস্ট খারাপ এরিয়া। জায়গা, এখানে খুবই খারাপ জায়গা। ইরে বাপ রে। আর এই বাগানে সব গাছ আছে তো, সব গাছ পাবে তুমি, ফলের গাছ সব। দাদু যেখানে ওই ঘটনাটা ঘটেছিল, চল তো একবার দেখি আসি ওই জায়গা আমাদের ওই সঙ্গে। জায়গাটা প্রচুর প্রচুর ভেতরে যেতে হবে, প্রচুর চলো ভেতরে চলো এখন। তাহলে একবার দেখা যাক, দেখি কি হয় আমাদের সঙ্গে এখন। ওই সাইডটা যে রাস্তাটা আছে আমি দেখাবো, এই রাস্তাটা। কোন রাস্তাটা? রাস্তাটা আমি খুঁজে পাচ্ছি না, অনেক জঙ্গল তো পুরো। রাস্তাটা এই কোন সাইডটাই দিকে? হবে, এই সাইডটা দিয়ে হবে, এই সাইডটা দিয়ে হবে। এই দিক দিয়ে এ কিসের জন্য একটা শব্দ হচ্ছে না? হ্যাঁ একটা কিসের জন্য শব্দ হচ্ছে? গাছ কাটার না রনি ভাই, কিসের? তুমি তো জানোই আসল সব ঘটনা এখানকার। এখানকার প্রচুর, এখানে কমসে কম কত আত্মা আছে কেউ জানে না, কেউ না। হ্যাঁ, অবশ্য অসম্ভব। হাজার হাজার আত্মা এখানে ঘুরে, হাজার হাজার আত্মা। এরকম আওয়াজ অবিরত হয় রাত দিন 24 ঘন্টা। আমি তো আমার মামার থেকে বুঝে শুনেছিলাম। হুম। একদিন আমার মামা আমাদের বাড়ি যাওয়ার সময়, সন্ধ্যাবেলার সময় হ্যাঁ। এখানে মানে যাচ্ছে, সামনে যাচ্ছে, হুম। কখনো সেই কুকুর দেখছে, তারপরে একটুখানি পরে যাচ্ছে মানে ষাঁড় দেখছে, হ্যাঁ। তারপরে একটুখানি পরে দেখছে কয়েকটা বাচ্চা আম কুড়োচ্ছে বাগান দিয়ে। আর ছোট ছোট বাচ্চা, ছোট ছোট একদম ছোট হ্যাঁ, ছোট বাচ্চা, বাচ্চা চুল বড় বড় থাকে, চুল ওদের। বড় বড় আছে ওগুলো যে আছে। আমার মামা ও বাচ্চাদের বলছে এই আম একটা দিয়ে যেত। হ্যাঁ। সেই সময় কোথাও উদয় হয়ে যেত, হ্যাঁ। তো মানে ধরা যায় না, ওদের দেখা যায় শুধু শুধু হ্যাঁ। ঘোরাঘুরি করে। এটা বাপরে। এটা ওই জিনিসটা খুবই ভয়ানক। আর এখানে নাকি প্রচুর গুদামও আছে। গুদাম জানো তো? গোদাম গুদাম। কি? গুদাম হয় কখনো শিয়ালের রূপ নেয়, কখনো বিড়ালের তাহলে রূপ। তাহলে আমি যেটা বললাম কখনো ওটাই। গরুর রূপ নেয়। ওইটাই ও। হচ্ছে গুদাম। কখনো এক এক সময় এক এক না রূপ কিছু রূপ নেয়। নেয়, আমি শুনেছি এগুলো। ই বাপ, কখনো মোষ হয়, কখনো গরু হয়। কুকুরও হয়, বিড়াল হয়, সব হয়। আমি শুনেছি বলে ঘোড়াও হয়। ঘোড়া কি ঘোড়া, হয়? হ্যাঁ ঘোড়াও হয়, সব সব হয়। সব হয়। ও মানে যত প্রাণী আছে সব হতে পারে। যত প্রাণী আছে সব রূপ নিতে পারবে ও। ই বাপ রে। গাছের দিকে টস মারো তো। এইটা হচ্ছে কি বাগান? এটা সেগুন বাগান আছে। সেগুন বাগান। ই বাপ রে, অনেক লম্বা তো সেগুন বাগান গাছগুলো। আছে, প্রচুর প্রচুর ঘন জঙ্গল। আমি রাস্তাটা দেখানোর জন্য চেষ্টা করবো, ঠিক আছে? রাস্তাটা দেখায় কোন জায়গাটা হয়েছে দাদুর সঙ্গে যে মেন ঘটনাটা। দেখো কিছু থাকে না পায়ের তলায়, সাপ পোকা থাকতে পারে। আসলে প্রথম ঘটনা রনি ভাই, এখানে কিন্তু সাপও আছে। যে হ্যাঁ অবশ্যই সাপ তো থাকবে। ময়ল সাপ আছে এখানে প্রচুর। তো অবশ্যই থাকবে, বিষধর সাপ তো থাকবে এত জঙ্গলে। কিছুদিন আগে ও সাপুরিয়া এসে মারা গেছে তো এখানে, সাপ ধরা, যারা সাপ ধরতে আসে। তাদের সঙ্গে কোনো ভুতুড়ে ঘটনা তো ঘটেনি? ভুতুড়া ঘটনা এই জিনিসটা এখনো কেউ পায়নি। এটা মানে এখনো কি হয়েছিল তুমি একটু বলো দেখি। রহস্য অজানা। দুটো সাপুরি এসেছিল এই বাগানে। হুম। বাগান বলতে স্টার্টিং, ফরেস্ট তো শুরু। হ্যাঁ। এই যে বাগানটা স্টার্টিং হয়ে হুম। সাপ ধরতে এসেছিল। তাদের দুজনের মধ্যে দুজনায়, একজনা মারা গেছে আর একজনাকে খুঁজে পাওয়া যায়নি, ও পালিয়েছিল। গ্রামের লোকজনরা বলছিল যে দুজনা মানে ঢুকতে দেখা গেছে এই বাগানটাতে। হ্যাঁ। দুজনা দেখেছে ঢুকতে, কিন্তু একজনা ফিরে এসছে আর একজনকে মৃত এখানে পাওয়া গেছে। আসল ঘটনাটা এখনো জানা হয়নি। মানে এটা ওই যে আরেকজন সাপড়ে ছিল উনি কিছু বলেননি? না, উনি পালিয়েছে তো, উনি দেখতে পেয়েছে, পালিয়েছে উনি। ও নিখাত কোনো ভুতুড়ে ঘটনা ওরা হতে বলে পারে কোনো ঘটেছে ঘটনা, ওনার নয়তো সঙ্গে। হতে পারে সাপে কামড়িয়েছে। কোনো না কোনো সাপে কামড়ালে তো পালাবে না, কোনো না কোনো সাপে কামড়ালে কিছুক্ষণ না, অবস্থা না, বেঁচে না, থাকবে। না, উনি একজন সাপুরিয়া, অবশ্যই কিছু জানেন। কোনো না কোনো টোটকা। ঘটনা ঘটেছে ওদের সঙ্গে। চলো ওইদিকে একটু যাওয়া যাক, পাশের দিকে সাবধানে চলো। কারণ এখানে একবার যারা আসে তারা আর আহত হয়, যারা আসবে আহত। আমাদের সঙ্গেও যা কিছু হয়ে যেতে পারে, আমাদের কোনো বলা গ্যারান্টি যায় না কখন আমাদের সঙ্গে কখন কি হয়ে যেতে কখন পারে। বিপদ ঘটতে বন্ধুরা পারে। কি শুনছেন দেখছেন আমার দাদারা কি বলছে, আমাদের তখন। সঙ্গে আমাদের এই তিনজনের সঙ্গে যখন তখন কি হয়ে যেতে পারে বলা যায় না। এখানে আমি শুনেছি যে এই গভীর রাতে যে এই জঙ্গলে আসে সে আর ফেরত যায় না। সে আর বেঁচে ফেরে না, মানে সে একদম মারা যায় এখানে। ইরে বাপরে, খুবই খারাপ জায়গা। আর তার রহস্যটা এখনো অজানা হয়ে আছে। আজ হ্যাঁ। তার ঘটনা ঘটে গেল অবশ্যই। 2 মাস হবে, 2 মাস হয়ে গেছে রনি ভাই। হ্যাঁ বাপরে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা রনি ভাই, এই যে মেন রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে তো আমরা এলাম। হ্যাঁ না এই রাস্তা দিয়ে আমরা আসিনি। তাহলে ওই দিক কর। হ্যাঁ আমরা ওই সাইডের রাস্তা দিয়ে এসেছি। এই সাইডটা এই মানে এই ঘুরে আর একটা রাস্তা হয়। এখন তো বুঝতে পারছি না তো আমি কিছু সঠিক, কিন্তু এই রাস্তাটাই হবে। এই রাস্তাটাই স্টার্টিং, এইটা দিয়েই। ওটা দিয়ে হ্যাঁ কি খারাপ। খুব আজই তো তেমন কিছু দেখছি না, দু একটা শব্দ হলো কাঠের,
আর তো কিছু তো আমাদের সঙ্গে এখন হচ্ছে না, গভীর রাতে এলাম আমরা এখানে, কিছু তো আর হচ্ছে না। শুনেছি নাকি কারণ আজকে শনি মঙ্গলবারে বেশি উৎপাত হয় এসব জিনিসের। আজকে তো সোমবার, ও তাই জন্য আমাদের হতে পারে হয়তো হ্যাঁ, আমাদের সঙ্গে তারা হচ্ছে না। সেরকম বা জাগ্রত আমাদের দেখাচ্ছে না কিছু। আমি শুনেছি বলে ভূত রাশি না কি থাকে তার জন্য। ভূত রাশি থাকে আর টাইমও থাকে, শনি মঙ্গলবারে এরা বেশি উৎপাত করে। ও সে কারণে হতে পারে, দেখা যাচ্ছে। হয়তো আমাদের সঙ্গে আজকে কিছু ঘটছে না কারণ আজকে হচ্ছে সোমবার। হ্যাঁ আমাদের সঙ্গে জিনিসটা আমাদের তাহলে ভুল মঙ্গলবারে আসতে হতো, বুঝলে রনি ভাই? মঙ্গলবার অবশ্যই একদিন, না তো শনিবারে আসলে ভালো হ্যাঁ হতো। হ্যাঁ শনিবার বা মঙ্গলবারে এসে আমাদের অবশ্যই দেখা দরকার, তদন্ত করা অবশ্যই, উচিত হ্যাঁ। এখানে কি এটা আসলেই ভুতুড়ে ঘটনা সত্যি না মিথ্যা করা অবশ্যই আমাদের দেখা উচিত। না এটাকে ভুয়ো ছড়াচ্ছে, হ্যাঁ ভুয়ো ছড়াতে হতে অবশ্যই পারে, হতে পারে, এমনও কি ভুয়ো ছড়াচ্ছে এটা, বা এখানে খুব দখল করার হ্যাঁ, হতে পারে কারণ দখল। এখানে সরকারের এরকম কোনো এখানকার ডিপার্টমেন্ট তেমন আসে না। এখানকার স্থানীয় লোকরা এখানে থাকে, কাঠ ফাট কোনা পাশ থেকে কেটে নিয়ে চলে যায়। সেই আশেপাশে কারণে হতে গাছগুলো পারে আমাদের একটা হতে আতঙ্ক পারে, ছড়ানোর জন্য বলছে। আতঙ্ক ছড়ানোর জন্য হতে পারে, দখল করার চেষ্টা করছে এত বড় ফরেস্ট। বাপরে, খুবই ভয়ানক। গাছও কাটে তো, গাছ তো সাইড অবশ্যই দিয়ে দেখতে কাটে। পাচ্ছ গাছগুলো কেটে নিয়ে চলে গেছে, অনেক গাছ কাটা পড়ে গেছে। এই দেখো এইখানটা একটা গাছ আছে, এটাও কেটে নিয়ে গেছে। এখানে একটা অনেক বড় গাছ ছিল, কেটে নিয়ে চলে গেছে ওটা। আর ঢুকবে পুরো মেন ভিতরে? আর একটু চল যাওয়া যাক, আমার তো মনে হয় না রনি ভাই ভিতরে ঢোকা উচিত হবে না। হ্যাঁ আর একটু যাই, ঢোকাটা আসো। উচিত হবে না। না না আসো, আর একটু যাই তারপরে চলে যাবো অবশ্যই। চলো আচ্ছা, এদিকে একটু চলো, ভিতরে চলো। ঢোকা যায়, রাতও হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে অবশ্যই, খুবই খারাপ জায়গা তো এটা। এই যে গাছটা কেটে নিয়ে গেছে, দেখো এটা অনেক গাছটা গাছ ছিল। কেটে নিয়ে গেছে। এটা ছিল চন্দন গাছ ছিল একটা এর মধ্যে। চন্দন গাছ, হ্যাঁ, কত দামি গাছ কেটে নিয়ে গেল, কেউ হ্যাঁ। কিছু বললো না? ফরেস্টের গাছ তো, এখানে তো তেমন ই নেই। এখানকার লোক আছে। হ্যাঁ হ্যাঁ। এই যে রনি ভাই দেখো কাটিং এটা। অত আর যেতে হবে না, খুবই খারাপ জঙ্গল তো। খুবই খারাপ এই- জায়গা। এই সাইডটা থেকে স্টার্ট করে পুরো 3 কিলোমিটার শুধু বাগান আর বাগান। আর এরমই এছাড়া মানে ওইদিকে ঘন জঙ্গল ধোয়া দেয় না, দেখো কেমন যাওয়া যাবে না ভিতরে। বাপরে, হাজার হাজার সাপ পোকা কত কিছু থাকতে পারে, ঠিক নেই এর ভিতর। না 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 না, এখানে বাঘ ভাল্লুকও থাকতে পারে। না আর যাবো না ওইদিকে, চলো। আমাদের মনে হয় ড্রোন নিয়ে আসা দরকার। হ্যাঁ একদিন ড্রোন অবশ্যই নিয়ে এসে সমস্ত কিছু দেখা আচ্ছা, উচিত। আমাদের- আর আমরা আর কয়েকজন নিয়ে আসবো, এই তিনজনে কখন কি হয়ে যায় আমাদের সঙ্গে বলা যায় না। দরকার আমাদের। চলো দেখি, চলা যাক। আমাদের আজকে মনে হয় এখানে শেষ করে দেওয়া দরকার ভিডিওটা। হুম। আর বেশি ভিডিও বন্ধুরা আমরা তো এসেছি এক ভয়ঙ্কর জঙ্গলে, দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের একদম সামনের এই বিশাল জঙ্গল, অভিশপ্ত জঙ্গল, আমাদের বাগান নামে পরিচিত। ভূতের বাগান নামে পরিচিত। এখানে আমার দাদুর সঙ্গে সে মাছ নেওয়ার ব্যাপারটা ঘটেছিল জন্য আমরা এই তিনজন এসেছি গভীর রাতে দেখতে এই ঘটনা কি সত্যি বা মিথ্যা। আজকে আমরা সঠিকভাবে কিছু একটা আন্দাজ করতে পারলাম না, বা আমাদের সঙ্গে তেমন কোনো ঘটনা ঘটলো না, কিন্তু পরবর্তীতে আমার দাদা যেরকম বললো মঙ্গলবার আর শনিবারে নাকি হ্যাঁ, শনিবারে ভূতের উৎপাত বেশি হয়। তাই জন্য আমরা মঙ্গলবার বা শনিবারে এসে আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। আর আমাদের এই তিনজন এসেছে, পরের জন আর কয়েকজন আসবে বেশি। আগের দিন আমাদের হ্যাঁ। একজন আহত হয়ে গেছে। হ্যাঁ, আহত হয়ে গেছে। হ্যাঁ, সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। এবং দেখতেই পারলেন খুবই ভয়ঙ্কর জঙ্গল, আপনাদের যতটুকু সম্ভব আমি দেখালাম এই ভয়ঙ্কর জঙ্গলে। এই এবং এরকম ভিডিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। চল আর থাকা ঠিক হবে না, চল চল চল।